বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমার কিছুদিন আগে একজন মুসলিম মহিলার বোরখা টেনে যখন কন্ট্রোভার্সিতে পড়েন, তখন কিছু পলিটিক্যাল পার্সনরা বলছে পলিটিক্স কেন করছো। তোমাদের অশোক গেহলতও তো 2023 সালে একটা মহিলার ঘোমটা তুলে দিয়েছিল। সব থেকে বড় ব্যাপার তো এটা ছিল, উত্তরপ্রদেশের এক মিনিস্টার সঞ্জয় নিষাদ সিএম অশোক গেহলতকে ডিফেন্ড করতে গিয়ে বলে যে ও তো একজন পুরুষ, ওর পেছনে এত পড়ার কিছু হয়নি, শুধু বোরকাই তো খুলেছে, ওর জন্য এত কিছু। যদি অন্য কোথাও ছুঁয়ে দিত তাহলে কি করতে তোমরা? যে কোনো পলিটিক্যাল নেতাই হোক, আমার এদের কাছে একটাই প্রশ্ন, তোমরা মহিলাদের নন লিভিং অবজেক্ট ভেবে রেখেছো নাকি? কেউ এসে ঘোমটা তুলে দিচ্ছে, কেউ এসে বোরকা খুলে দিচ্ছে, পরশু বুকের ওড়না সরিয়ে বলবে আরে এসব কেন পড়েছো, সমাজ তো এখন মডার্ন হয়ে গেছে, এখন এসব পড়া বন্ধ করো। ডক্টর নুসরাত পারভিন, যার সাথে এসব ঘটনা হলো, সে এখন গভর্নমেন্ট জব রিজেক্ট করে দিয়েছে। আরে উনি একজন ডক্টর, অফিসিয়াল গভর্নমেন্ট ফাংশনে এসেছিলেন, সেখানে ওনার সম্মান পাওয়ার কথা, এখন ওনার চাকরিটা আর চাই না। আর যখন মিনিস্টার গিরিরাজ সিংকে এই কথাটা জানানো হলো, তখন উনি বললেন যে উনি যদি চাকরিটা না নিতে চায় তাহলে নিতে হবে না, গো টু হেল। নীতিশ কুমার একদম ঠিক কাজ করেছে। আমি বলছি এখানে সব থেকে বড় ভুল ইন্ডিয়ার সমস্ত হিন্দু মহিলাদেরও, যারা এটা ভাবছে আরে এটা তো একটা মুসলিম মেয়ের সাথে হয়েছে, আমাদের কি? আরে ব্যাপারটা হিন্দু আর মুসলিমের নয়, ব্যাপারটা বিজেপি আর কংগ্রেসেরও নয়, ব্যাপারটা কোনো পলিটিক্যাল পার্টিরই নয়, ব্যাপারটা হলো একটা মহিলার সম্মানের। কোনো কনসেন্ট ছাড়া যে কোনো মহিলার যে কোনো পোশাকে হাত লাগানো আনকনস্টিটিউশন, অন্যায়, দ্যাটস ইট।